উত্তরে হাওয়ার শিরশিরানি আর গুড় নারকেলের গন্ধে মম করছে বাংলার আকাশ বাতাস। আজ পয়লা মাঘ, পৌষের শেষ দিন হিসেবে পালিত পবিত্র মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি। গ্রাম থেকে শহর আজ সর্বত্রই উৎসবের মেজাজ। জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী এই দিনটিতে সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে। সূর্যের এই উত্তরায়ণ যাত্রাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পৌরাণিক মতে এই দিনেই সূর্যদেব তার পুত্র শনির ঘরে দেখা করতে গিয়েছিলেন, তাই এই দিনটিকে পারিবারিক সদ্ভাবের প্রতীক হিসেবেও ধরা হয়। আবার মহাভারত অনুযায়ী ভীষ্মদেব এই উত্তরায়ণ কাল বা শুভ লগ্নের প্রতীক্ষা করেই শরসজ্জায় প্রাণত্যাগ করেছিলেন। এছাড়া মনে করা হয় এই দিনে মা গঙ্গা মর্তে অবতরণ করে সাগরে মিলিত হয়েছিলেন। আজ থেকে সূর্যের উত্তর গোলার্ধে যাত্রা শুরু হয়। হিন্দুদের কাছে এটি জ্ঞানের প্রতীক বা অশুভ শক্তির বিনাশের সূচক। এই দিনটির সবচেয়ে বড় মাহাত্ম্য হল পুণ্যস্নান। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই বিশ্বাস থেকে লক্ষ লক্ষ মানুষ আজকের দিনে মুড়িগঙ্গা ও সাগরের মোহনায় ডুব দেন। আজকের দিনে তিল, গুড় এবং বস্ত্র দান করা অত্যন্ত পুণ্যের কাজ বলেও মনে করা হয়। বাঙালির কাছে মকর সংক্রান্তি মানেই হলো পৌষ পার্বণ। এই দিনটিকে ঘিরে পালিত হয় বৈচিত্র্যময় সব আচার। আবার কলকাতার আকাশ আজ রঙিন হয়ে ওঠে ঘুড়ির লড়াইয়ে। ভোকাট্টার চিৎকারে মুখরিত হয় ছাদগুলি। মকর সংক্রান্তি কেবল একটি ধর্মীয় তিথি নয়, এটি বাংলার কৃষিজীবী মানুষের ফসলের উৎসব। নতুন চালের গন্ধে যেমন কৃষকের ঘর ভরে ওঠে, তেমনি পিঠেপুলির স্বাদ বাঙালির মিলন মেলাকে আরও মধুর করে তোলে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।